আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি গল্প বলবো, দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লকের এই স্টোরিটি অসাধারণ একটা কমেডি গল্প বলা যায়। এটা মক এপিক, এটার জনরা হচ্ছে মক এপিক। প্রথমত একটুখানি ইনফরমেশন দিয়ে রাখবো যে মক এপিক কাকে বলে। এপিক মানে মহাকাব্য, বিরাট বিরাট যে কবিতাগুলো লেখা হয় সেগুলো মহাকাব্য। তো মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলোকেই একটু ব্যঙ্গ করে ভিন্নভাবে ব্যবহার করা হলে যে মহাকাব্যগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় মক এপিক, অর্থাৎ ব্যঙ্গ করা অনেকটা। তো আমরা গল্পে এগোলে ভালোভাবে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো এই গল্পটা আসলে পড়ার মতো করে না, এটা জাস্ট একটা স্টোরির মতো করে আমি বলার চেষ্টা করব। তবে সেই স্টোরির মধ্যে থেকে যে যে জায়গা থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, সেই অংশগুলো আমি একটু ভালোভাবে বর্ণনা করার চেষ্টা করব, যাতে তোমরা জাস্ট এই স্টোরিটা শুনেই পরীক্ষার হলে লিখতে পারো। এবং এটা আসলে সম্ভব, কারণ খুব সুন্দর ইন্টারেস্টিং একটা স্টোরি। তো এটা একটা মক এপিক। আর এটার আমাদের যে সেন্ট্রাল ক্যারেক্টার, মূল চরিত্র, তাদের নাম হচ্ছে বেলিন্ডা এবং ব্যারন। বেলিন্ডা হচ্ছে সুন্দরী একটা মেয়ে, উচ্চবংশী একজন মেয়ে। ব্যারন হচ্ছে আমাদের গল্পের হিরো, সে উচ্চবংশী একজন ছেলে বা পুরুষ যাই বলো। তো এদের যে গল্পটা মূলত সংক্ষেপে 2 লাইনে আমি আগে সামারি করে দিব, তারপর মূল গল্পে চলে আসব। মূলত অ্যারাবেলা ফার্মার এবং লর্ড পিটার নামে দুজন মানুষ ডিসক্রিপশনে বা কমেন্টে ক্যারেক্টার্স এই সবগুলো লিস্ট করে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো খেয়াল করো, অ্যারাবেলা ফার্মার এবং লর্ড পিটার, এদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এটা সত্য গল্প ছিল। তো তাদের মধ্যে হঠাৎ করে সম্পর্ক জং ধরে যায় বা সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা ঘটনা নিয়ে। তো সেই ঘটনাটা ঘটার পরে আমাদের সাইরিল নামের একজন লোক ছিল, যে আমাদের লেখক আলেকজান্ডার পোপের ফ্রেন্ড। সে এসে আলেকজান্ডার পোপকে বলে যে এরকম একটা সুন্দর ঘটনা ছিল, এটা নিয়ে তুমি একটা মহাকাব্য লিখে দাও, তুমি তো একজন ভালো লেখক। তো মহাকাব্য লিখে সাইরিল ভাবছিল যে এই গল্পটা, মানে মহাকাব্যটা যখন আবার অ্যারাবেলা ফার্মার বা তার পরিবারটা দেখবে, হয়তো দেখে এটাকে ফান হিসাবে নিবে। মানে একটা অপরাধ করার কারণেই সমস্যাটা শুরু হয়। সেই সমস্যাটা সমাধান করার জন্য ওই ঘটনাটাকে নিয়ে মকারি করে একটা মহাকাব্য লেখা হয়, যাতে তাদের মধ্যেকার ঝামেলাগুলো শেষ হয়ে যায়। ঝামেলাগুলো আমি এখন বলছি না, গল্পের মধ্যে বললে তোমাদের ভালো লাগবে। তো দেখা যায় মহাকাব্যটা লেখার পরে ওই ঝামেলাটা আরও বড় ধরনের সমস্যা হয়ে যায় এবং ওদের দুজনের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের মূল ঘটনা। সেটাকে কেন্দ্র করে যে মহাকাব্যটা লেখা হয়েছিল, সেই মহাকাব্যের গল্পটাই আমরা এখন জানবো। আর আমাদের হিরোইন হচ্ছে বেলিন্ডা। তো একেবারে মহাকাব্যের শুরুতে আমরা জানি ইনভোকেশন টু মিউজ থাকে, বা গানের বা গল্পের কবিতার দেবীর কাছে প্রার্থনা করা হয়। সেখানে প্রার্থনা করে এখানেও, তবে দেবীর কাছে প্রার্থনা করে একটু মকারি করে, মানে কমেডি করে অন্যভাবে প্রার্থনা করা হয়। এবং প্রথম দিকেই কয়েকটা লাইন ছিল কবিতার, আমার একেবারে হুবহু মনে নেই, তবে লাইনগুলো এরকম ছিল যে একজন উচ্চবংশীয় মানুষ কিভাবে একজন উচ্চবংশীয় মেয়ের সাথে এ ধরনের খারাপ কাজ করতে পারে। আমি এগুলো বিস্তারিত বলবো। তো একেবারে স্টোরির শুরুতে আমরা যেটা দেখতে পাই, যে বেলিন্ডা নামের সেই মেয়েটা শুয়ে আছে, অসম্ভব সুন্দর সাজালো গোছালো তার একটা রুম। তার রুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের পাশে কি কি সাজানো আছে সেটারও একটা বর্ণনা দেয়। পাপস, পাউডার, প্যাসেস, বাইবেল, এরকম। এটা তোমাদের বইয়ের মধ্যে পাবে, আমি লিখে দিব ডিসক্রিপশানে। তো তাদের ওখানে বাইবেলও থাকে, যেটা একটা সিগনিফিকেন্ট ছিল। এটা ব্রিফ কোশ্চেন্সে আসে অনেক সময়। বাইবেল আসলে মূলত শো অফ করানোর জন্য রেখেছেন। এবং উনি সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ। ঘুম থেকে উঠে দুপুরবেলায়, আমাদের মধ্যে অনেকেই দুপুরবেলা ঘুম থেকে উঠো, কে সেটা কমেন্ট করে জানাবে। তো দুপুরের দিকে উনি যখন ঘুম থেকে উঠে, তার একটা পোষা কুকুর ছিল, নাম হচ্ছে শখ। তো সেই পোষা কুকুরটা দেখা যায় অনেক সময় ঘুম থেকে আগেই উঠে গেছে, মালিক উঠার আগেই উঠে গিয়ে মালিকের মুখে সুড়সুড়ি দিচ্ছে, মুখ চেটে দিচ্ছে, গায়ে এসে হালকা রোদও পড়ছে। এবং বেলিন্ডা কী করে, ঘুম থেকে উঠার পরে সে ফ্লোরের উপরে পা দিয়ে এভাবে আঘাত করে, শব্দ হয়, নিচ থেকে তার দাসী চলে আসার পর বলে কি লাগবে এই। তো সে অনেকটা সময় নিয়ে বেলিন্ডা কী করে, এটা একদিনের স্টোরি, সম্পূর্ণটা একদিনের গল্পকে কভার করা হয়েছে এই মহাকাব্যে। তো বেলিন্ডা ঘুম থেকে উঠে এভাবে পায়ের স্লিপার দিয়ে শব্দ করার ফলে তার কাজের মেয়ে চলে আসে, তাকে হেল্প করে পরিপাটি হওয়ার জন্য। তারপর সে প্রায় 3 ঘন্টা ধরে নিজের তার চুল হচ্ছে অনেক সুন্দর, অনেক পছন্দের, তার ভালোবাসার একটা জিনিস। জাস্ট চুলকে ডিজাইন করতেই সে অনেক অনেক সময় নেয়। ঠিক ঘুম ভাঙার 1 মুহূর্ত আগের একটা সিন দেখানো হয়, যে সে ঘুমের মধ্যে মিটমিটিয়ে স্বপ্ন দেখছে। ওখানে লেখা ছিল যে হার ফেস অ্যান্ড আইস আর ব্লাশিং মানে হচ্ছে মুখটুক একটু লাল হয়ে যাওয়া, লজ্জা। অর্থাৎ সে আসলে স্বপ্নের মধ্যে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাচ্ছে,
দেখে তার সাথে হয়তো বা কথোপকথন হচ্ছে তার স্বপ্নের মধ্যে, এবং সে এটা দেখে মুখ মিটমিট করে হাসছিল। ঘুমের মধ্যেকার ঘটনা, একটু আগের ঘটনা। এবং স্বপ্নের মধ্যে তাকে একজন এরিয়েল বা এয়ার স্পিরিট, অর্থাৎ বায়বীয় আত্মা, ভূতপেতনি বা জিন যেটাকে বলো আর কি, এখানে বলা হয়েছে এরিয়েল বা এয়ার স্পিরিট। এয়ার স্পিরিট একটা সুন্দর ছেলে সেজে এসে তাকে বলে যে আপনার দিনটা আজকে একটুখানি সতর্কভাবে থাকা উচিত, কারণ আপনার বিশেষ করে ইয়াং কোনো মানুষের কাছ থেকে আপনার কাছে আজকে খারাপ কোনো ঘটনা ঘটতে যেতে পারে, সুতরাং একটু দেখে শুনে চলবেন। তো এইসব নিয়ে বেলিন্ডা কিছুই মনেই করে না। সে কি করতেছে বর্তমানে, সে এখন তার কাজের মেয়ে তাকে চুল ঠিক করে দিচ্ছে, মানে চুলটা আসলে গোছায়ে খোপা টোপা করে দেয় অনেক সুন্দর করে। দুটা এদিক দিয়ে নেক মানে ঘাড়ের এদিক দিয়ে দুটো লক থাকে চুলের বেনি টাইপের ছোট ছোট, তো সেটাও তার করা আছে, মানে করে দিয়েছে। এবং এই কাজগুলো করার সময় আরও বেশ কিছু বায়বীয় আত্মা যারা ভার্জিন মেয়েদেরকে প্রোটেক্ট করে তারা এসে চুল ধরে ধরে হেল্প করে, মেয়েটার চুলগুলো সব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছিল। তো উনি এত সমস্ত সাজগোজের কারণ কি, উনি একটা বার্জ বা বজরা নৌকাতে চড়ে হ্যাম্পটন কোর্টের দিকে যাবে। সেখানে গিয়ে তারা কি করবে, মহিলাটা মানে বেলিন্ডা কি করবে, কার্ড খেলবে তার বন্ধুদের সাথে। এদিকে যারা কার্ড খেলতে যে সমস্ত বন্ধুদের সাথে খেলবে তাদের মধ্যকার একজনের ঘটনা অন্যদিকে দেখানো হয়। তার নাম ছিল হচ্ছে ব্যারন, লর্ড ব্যারন, যে বাস্তবে ছিল হচ্ছে লর্ড পিটারের ঘটনা। তাকে এখানে হিরোকে দেখানো হয়েছে ব্যারন নাম দিয়ে, ব্যারনই তো, দ্য ব্যারন। হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে যে দ্য ব্যারন উনি বাড়িতে বসে পূজার বেদিতে তার যত লাভ লেটার আছে, যত মেয়ে তাকে চিঠি দিয়েছে, লাভ লেটার দিয়েছে, সেগুলো সে সব এক জায়গা করে ওটাতে আগুন ধরায় দেয়, পুরায় ছাই করে দেয়, দিয়ে বলে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমি এই সমস্ত কাজ আর কোনো দিন করবো না, কিন্তু আজকের খেলায় যেন আমি জিতে যাই, বেলিন্ডার সাথে যেন আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আসলে ওরা দুজন ফ্রেন্ড, কিন্তু কেউ কাউকে কখনো ওরকমভাবে বলে না এবং বন্ধুর মতোই থাকে, তাদের মধ্যে ঝগড়া ঝামেলা মারামারি পর্যন্ত হয়, কিন্তু সে মনে মনে দুজনকে চায় আর কি। এদিকে বেলিন্ডা সেও মনে মনে ব্যারনকে পছন্দ করে, কিন্তু ফ্রেন্ড মানুষ কিছু বলে না। তো লর্ড পিটার অর্থাৎ আমাদের ব্যারন যে হিরো, সে এই ঘটনাটি ঘটাচ্ছে নিজের বাড়িতে। সে প্রার্থনা করে, যত গার্লফ্রেন্ডসরা আগে ওকে গিফট করছে সেগুলোও নষ্ট করে দেয় এবং প্রতিজ্ঞা করে যে আজকের খেলায় যেন আমি জিতে যাই, কারণ খেলায় না যদি জিতে যায় তাদের মধ্যে আবার একটা অদ্ভুত শাস্তি আছে। শাস্তিটার কথা এখনই বলে রাখি, পরে আবার ভুলে যেতে পারি। ওরা মূলত 3 জন মিলে একটা কার্ড খেলে, সেই কার্ড খেলার নামও দেওয়া আছে, আমি বলে দিব। তো কার্ড খেলার সময় 2 জন জিতে যায়, একজন যখন হেরে যায়, তো যে হেরে যায় তার দিকে বাকি 2 জন ওগলিং করে। ওগলিংয়ের অর্থ হচ্ছে কামুকভাবে তাকিয়ে থাকা, অর্থাৎ খেয়াল করো, বিষয়টা আমার ভাবতেই অদ্ভুত লাগে। ধরলাম যে ব্যারন হেরে গেছে, ব্যারনের দিকে বেলিন্ডা বা আর যেসব ফ্রেন্ড আছে ওরা এইভাবে তাকায় থাকবে, কুনজর দিয়ে বাজে দৃষ্টি তাকায় থাকবে, যাতে সে এম্বারেসড ফিল করে। তো এটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই তারা করে, যে হেরে যায় তাকে তারা এইভাবে তাকায় থেকে তাকে টর্চার করে, মানসিক টর্চার করে। তো এই হচ্ছে তাদের শাস্তি। তো আবার আমরা বেলিন্ডার ঘরের দিকে চলে আসি। বেলিন্ডা রেডি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে অনেক লম্বা একটা কাপড় পরে, ড্রেস পরে, চুলের এদিক দিয়ে খোপার মধ্যে সে কী করে, তার লাভ লেটারগুলো গুঁজে রাখে বজরা নৌকাতে একেবারে ঠিক মাঝখানে সুন্দর করে সিন্ড্রেলার মতো দাঁড়িয়ে নৌকা চলছে, সে যাচ্ছে হ্যাম্পটন কোর্টের দিকে। এবং চুলের মধ্যে এই চিঠিগুলো গেঁথে রাখার কারণ হচ্ছে যাতে অন্যান্য সবাই দেখে ভাবে যে হ্যাঁ মেয়েটা অনেক ডিমান্ডেড মেয়ে, কত মানুষ তাকে চিঠি দেয়। এই হচ্ছে ঘটনা। তো যাওয়ার ফলে তারা এবার হ্যাম্পটন কোর্টে আছে, তারা ওখানে এবার কার্ড খেলছে, বারবার খেলছে, কিন্তু কি হচ্ছে, জিততে পারতেছে না আমাদের সেই হিরো ব্যারন, বারবারই মানে খেলায় একবারও জিতছিল না। তো এই খেলার একটা পর্যায়ে একদল করে খেলা হচ্ছে, একবার এ জিতে যায় সে জিতে যায়, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে মেয়েটা একটু উপরে আছে। তো এর ফলে তাদের মধ্যে হঠাৎ করে ঝগড়া ঝামেলা তৈরি হয়ে যায়। ঝগড়া ঝামেলা সৃষ্টি হওয়ার পরে একটু খেয়াল করো, তাদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, আমি একটু টাইম নিব। ওকে, হ্যাঁ। তো ঝগড়া হওয়ার পরে এক পর্যায়ে আমাদের যে হিরো ব্যারন, ও মনে মনে চিন্তা করে যে আমি এই মেয়েটার একটা ক্ষতি করে দিব। তার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে তার চুলের বেনি, লক বলা হয় হেয়ার লক কি আসলে মেয়েরা ভালো বুঝো।
এটা আমি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে পেয়েছি। কোনো বইয়ে দেখা যায় এখানে যেরকমভাবে ঝুলায় রাখে অনেক ছেলেরা বা মেয়েরা, সেটা কেটে দেয়। অনেকে বলে যে এখানে ঘাড়ের কাছ দিয়ে ঝুলছিল, এই পাশ দিয়ে ছোট্ট একটা, সেটা অনেকে বলে এই পাশ দিয়ে। যেটাই হোক, হেয়ার লক কোথায় থাকে? দুটো হেয়ার লক ছিল, তার একটা আমাদের ব্যারন অর্থাৎ হিরো কেটে দেওয়ার প্ল্যান করে। তো কেটে দেওয়ার যখন উনি প্ল্যান করে, তার কাছে তো সে তো মনে করো যে এই নাপিতগিরি করতে যায়নি, তার কাছে কোনো কাঁচি নাই। তো ওখানে যেখানে তারা বসে ওখানে ছিল আর কি, ওই জায়গাটার নাম হচ্ছে হ্যাম্পটন কোর্ট পার্টি। তো সেখানে একটা মেয়ে থাকে যার নাম হচ্ছে ক্ল্যারিসাকে নিয়ে প্রশ্ন আসবে, আমি বিস্তারিত বলে দিব। তো ক্ল্যারিসাকে সে বলে যে তুমি একটা কাঁচির ব্যবস্থা করে দাও, বেলিন্ডার আজকে খবর আছে। তো ক্ল্যারিসা মনে মনে আবার ব্যারনকে পছন্দ করে, সেই কারণে ওই মেয়েটাকে অপছন্দ করে বেলিন্ডাকে। তাই সে খুব খুশি কাঁচি নিয়ে এসে সে কাঁচিটা ব্যারনের হাতে দিয়ে দেয়। ব্যারন পেছন দিক থেকে টুকটুক করে গিয়ে একটা এভাবে কাটার চেষ্টা করে, বেলিন্ডা হঠাৎ করে সরে যায়, কাটতে পারে না। 2-3 বার অ্যাটেম্প্ট করে কখন এবং কে কাটতে পারে না, এর কারণ হচ্ছে আমরা বলছিলাম গল্পের শুরুতে যে বেলিন্ডাকে গার্ড করে রাখে সবসময় বেশ কিছু এয়ার স্পিরিট। যেটা দেখানো হয় যে এই গল্পে একটা ভিন্ন রকম ধারণা দেওয়া হয়েছে বেশ কিছু এয়ার স্পিরিট নিয়ে। এগুলো তোমাদের বললে আবার মাথা ঘুরে যাবে। মানে বিভিন্ন প্রকার মানুষ যারা মারা যাওয়ার ফলে এয়ার স্পিরিটে পরিণত হয়, এক এক আচরণ যাদের থাকে তারা এক এক ধরনের এয়ার স্পিরিটে পরিণত হয়। যেমন এখানে বেশ কয়েকজন এয়ার স্পিরিটের নাম দেওয়া আছে। এরিয়েল দেওয়া আছে, গ্যাব্রিয়েল দেওয়া আছে, আম্ব্রিয়েল দেওয়া আছে, নোম দেওয়া আছে, অনেক। তো এটা বিস্তারিত না জানলেও চলবে, যাদের ব্রেন বেশি ভালো বা জানার আগ্রহ আছে তারা পড়তে পারো। তো আমরা গল্পের কোন অংশে ছিলাম? যে বেলিন্ডাকে তার ফ্রেন্ড ব্যারন চুলটা কেটে দিতে আসছে, কিন্তু যখনই কাটতে যায় দেখা যায় বেলিন্ডাকে হয়তো বা ওই এয়ার স্পিরিটটা চুলটাকে এদিক ছড়ায় ফেলে বা তাকে একটু ডিস্ট্রাক্ট করে ফেলে, এদিক সেদিক মাথা ঘোরায় ফেলে, চুলটা কাটতে পারে না। তো হঠাৎ করে একটা সময় তাদের মধ্যেকার একজন এয়ার স্পিরিট মনে মনে ভাবে যে বেলিন্ডার মনের মধ্যে কি আছে, আমি একটু গিয়ে দেখে আসি। তো সে বেলিন্ডার মনের মধ্যে ঢুকে যায়, আর এটা মনের মধ্যে ঢুকে যাওয়ার ফলে দেখতে পায় সেটা দেখে দম বন্ধ হয়ে যায় সেই এয়ার স্পিরিটের। দেখে যে মনের মধ্যে অন্ধকার, নোংরা চিন্তাভাবনা সব। আসলে এরকম না, তার মনের মধ্যে চিন্তাভাবনা ছিল যে সে তার এই ফ্রেন্ড অর্থাৎ ব্যারনকে পছন্দ করে ঠিকই, কিন্তু অহংকারের কারণে সে বলতে চায় না বা বলতে পারে না। তো এটা দেখার পরে সেই এয়ার স্পিরিট এরিয়েল আর কি, ও বেলিন্ডার উপরে রাগান্বিত হয় এবং মনে মনে ভাবে যে তোকে হেল্পই করবো না আমি। তোর মনের মধ্যে এরকম বাজে চিন্তাভাবনা, ছেলেটাকে ঘোরানোর চিন্তাভাবনা, ছেলেটাকে মানে আমাদের হিরোকে সে শুধু ঘোরাইতে চায়। তো এরকম চিন্তাভাবনা দেখার ফলে যেটা হয়, এরিয়েল তাকে আর সেভ করার চেষ্টা করে না। ফলশ্রুতিতে আমাদের হিরো তার চুলের লকটা কেটে ফেলতে সক্ষম হয়, কিন্তু কাটার সঙ্গে সঙ্গে বেলিন্ডা তো তার তো পছন্দের চুল, একেবারে চিল্লাচিল্লি করে ভাঙচুর শুরু করে দেয়। তার মুখে কি যেন একটা ছুঁড়ে মারে, পাপস পাউডার টাইপ কিছু একটা ছুঁড়ে মারে, মেকআপের একটা অংশ। আমি জাস্ট নাম মুখস্থ করেছিলাম, আমি তো জিনিসটা চিনি না। তো ছুঁড়ে মারে, আরও বেশ ঝামেলা হয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো অনেকক্ষণ ধরে কান্নাকাটি, চিল্লাচিল্লি, ঝগড়া, খামচাখামচিও তারা করে। একটা সময় গিয়ে একটু চুপচাপ হবে অবস্থা, মানে চুপচাপ হতে যাচ্ছে বেলিন্ডা। ঠিক তখন আম্ব্রিয়েল নামের একটা এয়ার স্পিরিট, হ্যাঁ আম্ব্রিয়েল, ও হচ্ছে এক প্রকার নোম। তো উনি কি করে, ও চিন্তা করছে যে এই মেয়েটা চিল্লাচিল্লি করতেছিল, তো ভালোই, তো চিল্লাচিল্লি কর, থামলি কেন হঠাৎ করে? তো সে কি করে আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। আম্ব্রিয়েল নামের যে নোমটা আছে সে আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। আন্ডারওয়ার্ল্ডে গিয়ে কি করে, কেভ অফ স্প্লিন বা আন্ডারওয়ার্ল্ডের যে রানী তার কাছে যায়, যে কয়েকটা জিনিস চায়। সেটা হচ্ছে কি, একটু খেয়াল করে শোনো, আমি এগুলো ডেসক্রিপশনে এবং কমেন্টে লিখে দিব। কেভ অফ স্প্লিনে যায় এবং রিটার্ন উইথ এ ব্যাগ অফ শাই, এক ব্যাগ ভর্তি করে হতাশা বা দীর্ঘশ্বাস নিয়ে ফেরত আসে। আর কি নিয়ে আসে? এ ভাইল অফ টিয়ার্স, এক বোতল চোখের জল। তারপর নিয়ে আসে হচ্ছে, এখানে আর লেখে নাই, সোপস অ্যান্ড ক্রাইংস, এগুলোও ছিল। এই বইয়ে ভালোভাবে ইনফরমেশনটা পাচ্ছি না। মানে ফুপিয়ে কান্না করা, তারপর চিৎকার চেঁচামেচি, এই ধরনের সমস্ত জিনিস কি করে আম্ব্রিয়েল কেভ অফ স্প্লিন অর্থাৎ আন্ডারওয়ার্ল্ড থেকে নিয়ে এসে সেটা আবার বেলিন্ডার মনের মধ্যে ঢেলে দেওয়ার ফলে বেলিন্ডা আবার কি করে, আবার মনে করো পুরো দমে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দেয়, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়।
তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। যখন দেখে যে একেবারে বাজে অবস্থা, মেয়েটা কিছুতেই থামছে না, তখন তাকে সেই ক্লারিসা এসে আবার থামানোর চেষ্টা করে। আর ক্লারিসাকে নিয়ে প্রশ্ন আসে যে ক্লারিসা তাকে কিভাবে কনভিন্স করার চেষ্টা করে বা কিভাবে কি। ক্লারিসা তাকে আসলে বোঝানোর চেষ্টা করে যে দেখো, মেয়েদের সৌন্দর্য এটা তো আসলে চিরস্থায়ী নয়, একটা না একটা সময় এই সৌন্দর্যটা চলে যাবে, তো সুতরাং এটা নিয়ে এত দুঃখ করার কিছু নেই। ওখানে আরও একটা কোটেশনস ছিল, তোমরা কয়েকটা কোটেশনস মুখস্থ করবে যেহেতু এটা একটা কবিতা মহাকাব্য। এরকম একটা লাইন ছিল যে প্রিটি আইস মে রোল, বিউটি স্ট্রাইকস আইস, বাট গুণের একটা ইংলিশ ছিল মে স্ট্রাইক দ্য সোল। আই এম সরি, আসলে আমি এটা হুবহু বলতে পারছি না, আমি চেষ্টা করবো লিখে দেওয়ার। এটার অর্থ দায়রা এরকম যে বাহ্যিক সৌন্দর্য মানুষের চোখকে আকৃষ্ট করতে পারে, কিন্তু মানুষের মনকে আকৃষ্ট করে আরেকজন মানুষের ভালো মন। সুন্দরবন কথাটা অনেক ভালো, অনেকদিন আগে পর আমি সরি, আসলে আমার একটু ভালো করে প্রিপারেশন নিয়ে ভিডিওর সামনে আসা উচিত ছিল, তবে আমি চেষ্টা করবো লিখে দেওয়ার। তো এখানে গিয়ে একটা সময় দেখা যায় যে বেলিন্ডাকে ক্লেরিসা কনভিন্স করতে সক্ষম হয়ে যায়, এবং আমাদের ব্যারনও তার কাছে মাপ চায়। মাপটা চাওয়ার পরে ব্যারনের কাছে বেলিন্ডা বলে যে ঠিক আছে, মাপ করে দিব, তুমি আমার ওই চুলের লকটা এবার ফেরত দাও। ফেরত কেন চায় জানি না, কিন্তু ফেরত চায়। চাওয়ার পরে ও বলে যে এটা তো আর ফেরত দিতে পারবো না, এটা আকাশের তারা হয়ে গেছে। তো এরকম একটা মকারি করে এই স্টোরিটা শেষ হয়ে যায়। এবং এই সম্পূর্ণ গল্পটাই মূলত যেটা বলছিলাম যে অ্যারাবেলা ফার্মার এবং লর্ড পিটারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনাকে নিয়ে একটু ব্যঙ্গ করে লেখা। এবং এই যে আন্ডারওয়ার্ল্ডে যে জার্নি করে আম্ব্রিয়েল নামের একজন এয়ার স্পিরিট, এটারও কারণ ছিল। এর কারণ হচ্ছে সাধারণত মহাকাব্যে আন্ডারওয়ার্ল্ড জার্নি বা পৃথিবীর বাইরের সেটিংস সহ দেখানো হয় সাধারণত। যেহেতু এটা মকিং, তো আন্ডারওয়ার্ল্ডে ভালো কোনো জার্নি না দেখে এখানে এয়ার স্পিরিটকে একটা ছোট্ট জার্নিতে দেখানো হয়েছে। মানে একটা সাধারণ মহাকাব্যে যতগুলো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকে সবগুলো বৈশিষ্ট্য এখানে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলোকে একটু অন্যরকমভাবে। তো এপিক কোয়ালিটিস থেকেও কিন্তু এখানে প্রশ্ন আসে। আর দেখলাম তোমাদের অনেক গ্রুপে সাজেশনস দিয়ে দেওয়া হয়েছে এই সাবজেক্টের ব্যাপারে, তোমরা সেখান থেকে চাইলে সাজেশনস পড়ে নিতে পারো। আর এই টপিক নিয়ে আমি হয়তো আরও একটি ভিডিও তৈরি করব। আমি জানি না এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল কিনা, যদি হেল্পফুল হয়েই থাকে তাহলে অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।